আজকের এই রেসিপি একবার দেখলেই বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি দুটো খুব স্পেশাল জিনিস নিয়ে নিয়েছি। সেটা হলো হলুদ ফুলকপি, সাথে নিয়ে নিয়েছি ব্রোকলি। সচরাচর এটা শীতকালেই পাওয়া যায়, তাই আমি শীত চলে যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। ব্রোকলি আর হলুদ ফুলকপি ছাড়াও কিন্তু আমি এখানে আরও কিছু সবজি নিয়েছি। সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন। তাহলে প্রথমেই আমি ব্রোকলিগুলো কেটে নিচ্ছি। ব্রোকলিগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। নানান রকম সবজি দিয়ে অবশ্যই কিন্তু আপনারাও একবার এইভাবে হেলদি চাউমিন বানাবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ব্রোকলিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বিনসগুলো কেটে নিচ্ছি। বিনসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। বিনসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা গাজর। সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনে কম বেশি করে দিতে পারেন, তবে যেহেতু হেলদি চাউমিন হচ্ছে সেক্ষেত্রে সবজিগুলো আমি একটু বেশি দিয়েছি। গাজরগুলো আমি একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। আপনারা কারা কারা এইভাবে চাউমিন বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সাথে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লাগলো। গাজরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামই ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো কিন্তু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। সমস্ত পুরানো বন্ধু যারা আমার ভিডিওর সাথে রোজ দিন সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও জানাই অনেকটা পরিমাণ ভালোবাসা। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এবার আমি কেটে নিচ্ছি হলুদ ফুলকপি। হলুদ ফুলকপিগুলোকেও কিন্তু আমি ব্রোকলির মতো ছোট ছোট করে কেটে নেব। সমস্ত ফুলকপিটা কিন্তু আমার লাগেনি, যতটুকুন লেগেছে ততটুকুনি আমি নিয়েছি, বাকিটুকুন আমি রেখে দিয়েছি অন্য কোনো কিছু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। যারা যারা এখনো পর্যন্ত এইভাবে বানাননি অবশ্যই তারা একবার এইভাবে বানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ভালোভাবে চিড়ে নিচ্ছি। ফাইনালি সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে জল গরম করতে বসিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচের মতো সাদা তেল। এবার আমি দিয়ে দিলাম চাউমিন। এখানে আমি 250 গ্রাম চাউমিন নিয়েছি। চাউমিনটা সেদ্ধর আগে যদি 1 চামচ তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেদ্ধ হয়ে গেলে একটার গায়ে আরেকটা লেগে যায় না। আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলটা সেদ্ধর সময় ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলটা ছেঁকে নিয়ে চলে আসছি। দেখুন জলটা আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এই চাউমিনটার মধ্যে দিয়ে দেব একটু ঠান্ডা জল। ঠান্ডা জলটা ভালোভাবে দিয়ে চাউমিনটা নাড়াচাড়া করে আবারও ধুয়ে ছেঁকে নিয়ে চলে আসছি। দেখুন বন্ধুরা,
সমস্ত জল ছেঁকে চাউমিনটা এবার আরেকটা থালায় ঢেলে রেখে দেব। আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে ফুলকপি আর ব্রোকলিটা 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 1 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই করা যাবে না। হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে নিয়ে কালারটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আবারও আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নেব। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সবজি ভেজে নিতে থাকবো। প্রথমেই আমি দিয়ে দিলাম বিনস আর কেটে রাখা গাজর। এই দুটো সবজি ভাজতে যেহেতু একটু সময় লাগে তাই আমি এই দুটো সবজি আগে দিয়ে নিয়েছি। আমি যা যা সবজি দিয়েছি এগুলো ছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট বিনস আর গাজরটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু আগে ভাজলে একটা সুন্দর গন্ধ আসে, তার জন্যই কিন্তু পেঁয়াজটা আগে আপনারাও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি। দেখুন বন্ধুরা, ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু ব্রোকলিগুলোর কালারগুলো খুব সুন্দর আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপির কালারটাও আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মতো আছে। সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। এবার সবজিগুলো আবারও ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখনো পর্যন্ত নুন দিইনি। নুনটা যদি আগে দিয়ে দিই তাহলে সবজিগুলো থেকে জল বেরিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এবার খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে চাউমিনগুলো দেব আর মেশাতে থাকবো। প্রথমে আমি কিছুটা পরিমাণ চাউমিন দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি সেদ্ধর সময় নুন একটু দিয়েছিলাম তাই এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও কিন্তু পরিমাণ মতো নুনটা একটু বুঝে শুনেই দেবেন। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার বাকি যে চাউমিনটুকু আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটাই দিয়ে দিলাম। পুরোটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। তবে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। চাউমিনগুলো যত বেশি ভালো করে ফ্রাই করা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি একদম হেলদি চাউমিন বানাচ্ছি তাই এখানে আমি কোনো রকম সস ইউজ করব না। এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হেলদি চাউমিন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।